আসসালামু আলাইকুম, আমি মুবাশশির। আমি জিম। আমি জিসান। আমরা এখন আছি বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তিলাই নদীর উপর নির্মিত কাঠের সেতুতে। ওয়াও, রিয়েলি ওয়ান্ডারফুল। সো আমার সামনে ছোট্ট এই নদীটি পার্বতীপুর থেকে উৎপত্তি হয়ে ফুলবাড়িতে গিয়ে ছোট যমুনা নদীতে মিশেছে। এই যে কাঠের সেতুটি দেখছেন, এখান থেকে চারপাশের দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। সারি সারি আকাশমণি গাছ, সবুজ বাগান আর শান্ত নদীর এই প্রবাহ প্রকৃতির যেন এখানে নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে। পাশের একটা ক্যানেল দিয়ে কালচে রঙের পানি এই নদীতে এসে মিশেছে। স্থানীয়দের মতে পানি বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দিক থেকে আসছে। সো যদি এই পানি যথাযথভাবে পরিশোধন করা না হয় তাহলে নদীর পরিবেশ ও মাছের জন্য ক্ষতিকর হতে পারে। প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ। উন্নয়নের পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব। সাইকেলে সারা বাংলাদেশ ঘুরছি আর অজানা অদেখা জিনিসগুলো আমি দেখছি এবং আপনাদের সবাইকে দেখাচ্ছি। সো এই জায়গাতে এখন খুব বেশি লোক নেই, কারণ আমরা একদম দুপুরবেলা চলে এসেছি। তো আমি এখন জিমের কাছে জানতে চাইবো এই জায়গায় লোক কখন আসে এবং কেন আসে। তো জিম, কখন সচরাচর এই জায়গাতে লোক বেশি দেখা যায়? বিকালবেলাতে বেশি দেখা যায় এবং তাছাড়া বছরের শুরুতে এবং ঈদের সময় এবং শুভ নববর্ষের সময় বা যে কোনো স্কুল পার্টি বা কোচিং এর প্রাইভেটে যখন অনুষ্ঠান হয় তখন সেখানে পিকনিক করতে আসে। এখানে এটা জমজমাট কারণে এটা বিখ্যাত। এখানে মাঠ আছে এবং বাতাস তো ভালোই আছে, ও কারণে এখানে সবাই আসে। আর এখানে মনোমুগ্ধকর পরিবেশ, সেই কারণে। তো তোমার কাছে এই জায়গাটা কেমন লাগে এবং তুমি আসলে কতদিন পর পর এই জায়গাতে আসো আমি এবং এখানে- লাস্ট কবে এসেছিলে? আমারও এই জায়গাটা অনেক ভালো লাগে। এই জায়গাটাকে আমার সত্যি অনেক মুগ্ধ করেছে। আমি মাঝে মধ্যে এখানে সাইকেল নিয়ে আসি, অনেককে সাথে নিয়ে আসি গল্প করি, আড্ডা করি, গান গাই, তো প্রায় আসি আমরা এখানে। এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। এই এত গরম রোদ, তবু ওই জায়গাতে তেমন একঘেয়েমি লাগছে না, খারাপ লাগছে না, কারণ এখানকার যে নির্মল বায়ু আমাদেরকে যেভাবে খুশি রাখছে সেটা সত্যি অবাক করার মতো। এখানকার পরিবেশ, গাছপালা, নদী, পানি সবকিছু দেখলেই আসলে ভালো লাগা কাজ করে। তো জিম, তুমি কখন এই জায়গাতে আসতে পছন্দ করো বিকেল করে এবং সময় বিশেষ করে কাদের সঙ্গে এই জায়গাতে বেশি আসো? ফ্রেন্ডসদের ফ্রেন্ডসদের সঙ্গে। যেমন আমাদের বড় ভাই আপনি আসেন, তাই আপনার ভাবলাম ভাইকে নিয়ে আসি, ভাই দেখাই জায়গাটা কেমন, আমাদের তিলাই নদীটা কেমন, এই কারণে রাস্তা দেখাইলাম। তো এটা হচ্ছে কাঠের একটা সেতু। আমার কাছে একটু ঝুঁকিপূর্ণই মনে হচ্ছে কারণ খুব ঝুলছে। আর এই সেতু দিয়েই এই তো বাইক, সাইকেল, অনেক সময় মোটর সাইকেল, বিভিন্ন বাহন কিন্তু পারাপার হয়। তো এই সেতুটা দিয়ে আমরা পার হচ্ছি, সাইকেলগুলোকে ওই পাশে রেখে এসেছি আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। সো এই সেতুর এই তো সেতু অনেক ঝুলছে। এই গাছগুলোর নাম জানো? এই গাছগুলোর নাম কি? আকাশমণি। এই গাছগুলোর নাম এই গাছগুলোর নাম আমার জানা নেই। আপনারা যদি এই গাছগুলো চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সামনে যত গাছ দেখতে পাচ্ছেন সবগুলো গাছ হচ্ছে আকাশমণি। আকাশমণির গাছ, বিশাল বড় বাগান, আর এই বাগানের ভিতর দিয়ে এই প্রবাহিত হয়েছে তিলাই নদী। তো তিলাই নদীর এই সৌন্দর্য আমি খুব ধীরে এবং কাছ থেকে উপভোগ করলাম। আপনারাও যদি উপভোগ করতে চান চলে আসতে পারেন বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে। আর পার্বতীপুরের মধ্য দিয়ে এই ছোট্ট নদীটা প্রবাহিত হয়েছে। আপনারা হয়তো এই নদীটার নাম খুব কমই শুনেছেন। বাংলাদেশে যে বড় বড় নদীগুলো আছে যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এই নদীগুলো সবাই চিনে। আবার ছোট ছোট অনেক নদী আছে যেগুলোর নাম আপনি হয়তো কোনোদিনই শুনেন নাই। এই পার্বতীপুর ফুলবাড়ির মধ্য দিয়ে প্রবাহিত হওয়া এই নদীটি সত্যি যে মাঝখানে মনে হচ্ছে যে একদম সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি। আর এই যে নদী, মাঝখানে নদী আর পানির শব্দ সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। চলে আসতে পারেন সময় পাইলে। এই জায়গায় আপনার জন্য একটা বেস্ট জায়গা হতে পারে। আপনার বন্ধু আত্মীয় স্বজন নিয়ে চলে আসতে পারেন আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। সো যারা এই পার্বতীপুরের আশেপাশে আছেন এখানে চলে আসতে পারেন। সত্যি ভীষণ চমৎকার একটা জায়গা। আচ্ছা, এই জায়গাটা কি সেফ, নিরাপদ? হ্যাঁ, সেফ। কোনো সমস্যা হয় না? কোনো- এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কি কেউ না, সম্মুখীন হয়েছিল? না, আমি বা- যতদূর সম্ভব, আমি যতদিন থেকে আসি আবার শিখে ততদিন থেকে তুমি কি এই জায়গায় কোনো খারাপ রিপোর্ট শুনেছিলে এর আগে? না, এর কোনো খারাপ রিপোর্ট শুনি নাই। এই জায়গা নিরাপদ অনেক। তো নিরাপদ জায়গা, চলে আসতে পারে। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।